সবাইকে জানাই মেরি ক্রিসমাস আর বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। এই বছরের ন্যায় এবারেও আমি ক্রিসমাস ট্রিটা সাজিয়ে নিয়েছি। তাদের সাথে খুব সহজেই মাইক্রোওভেনে একটা কেকের রেসিপি শেয়ার করছি, তাহলে চলো দেখতে থাকো। কেকের জন্য প্রথমে আমি ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি। এখানে 4টে ডিম নিয়েছি। এবার সাদা অংশটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখো, এরকম যতক্ষণ না ফেনা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এতে কিন্তু কেকটা স্পঞ্জিও হবে। এখানে আমি 1 কাপ গুঁড়ো চিনি নিয়েছি। খেয়াল রাখতে হবে গুঁড়ো চিনি যেন ব্যবহার করা হয় কেকে, নয়তো ভালোভাবে মিশবে না। এবার এটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মিহি হচ্ছে না ব্যাটারটা। কোনো লাম্পস থাকলে কিন্তু ভালো হবে না। দেখো কেমন ফেটাতে ফেটাতে দুধের মতো এরকম সাদা ফেনা ভাব এসছে। এর মধ্যে আমি ওই কাপেরই 1/4 কাপ রিফাইন তেল দিচ্ছি। তোমরা কিন্তু রিফাইন তেলের বদলে 1/4 কাপ মাখনও ব্যবহার করতে পারো। এবার এটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ওই কাপের মাপে 1 কাপ ময়দা নিচ্ছি। আমি স্প্যাটুলার সাহায্যে ময়দাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো এরমভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি ডিমের কুসুমগুলো এর মধ্যে অ্যাড করছি। এবার কুসুমগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি 1 ঢাকনি ভ্যানিলা এসেন্স। এবার পুরো ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শেষে দিতে হবে 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু মাস্ট দিতেই হবে, নয়তো কেকটা ভালো হবে না। দেখো ব্যাটারের ঘনত্বটা যেন এরকমই হয়, তাহলে একদম ঠিকঠাক হবে। একটা বাটিতে আমি কালো কিশমিশ 1 চামচ, লাল কিশমিশ আর আমন্ড নিয়েছি কুচি করে 1 চামচ, আর কয়েক টুকরো মোরব্বা নিয়েছি। এবার 1 চামচ ময়দা দিয়ে সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে কেকের মধ্যে দিলে যেন এক জায়গায় দলা না হয়ে যায়, চারিদিকে ভালোভাবে ছড়িয়ে পড়ে। একটা গোল কেক টিন নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। একটা ব্রাশ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তেলটাকে। একটু ময়দা সামান্য একটু ছিটিয়ে নিচ্ছি। এরপর আমি সাদা পেপার দিয়ে কেক টিনের মধ্যে সেট করে নিচ্ছি। এরপর এর উপর দিয়ে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি।
কেকের মিশ্রণটা কিছুটা পরিমাণে ঢালছি। এরপর তার উপর দিয়ে দিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস। বাকি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে বাকি ড্রাই ফ্রুটসটাও দিয়ে দিচ্ছি। কেকের মিশ্রণটা মাইক্রোওয়েভে বেক করতে দেব। প্রথমে মাইক্রোওয়েভটা 10 মিনিটের জন্য 180 ডিগ্রিতে প্রিহিট করেছি। 170 ডিগ্রিতে 35 মিনিটের জন্য বেক হতে দিচ্ছি। আগের ভিডিওতে দেখেছো, এর আগে আমি প্লাম কেক বানিয়েছিলাম কড়াইতে। এবার মাইক্রোওয়েভে একটা ফ্রুট কেক বানাচ্ছি। দেখো কেকটা আমার হয়ে এসছে, এবার বের করে নিচ্ছি। দেখো কেমন ফুলে খুব সুন্দর হয়েছে। এই প্রথম আমি মাইক্রোওয়েভে কেক বানাচ্ছি। দেখো কেকটা কি সুন্দর হয়েছে, ফুলেছে, স্পঞ্জিও হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর ভালো লাগলে লাইক করো আর প্রচুর শেয়ার করো।